আজকের দুপুরে রান্নাবান্নাগুলো আমি একা হাতেই করছিলাম, কারণ কর্তামশাই বাড়িতে ছিল না। ও একটু ওর নিজের কাজে গিয়েছিল। আর ও বাড়িতে থাকলে না আমার হাতে হাতে অনেক কিছুই কাজ করে দেয়। তো তাই বড্ড আজকে কষ্ট হচ্ছিল। তার উপরে এই মেয়েগুলো এত জ্বালিয়ে মারছিল, মাঝে মাঝে আসছে আর এসে বলছে আমাদেরকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। আবার বললো আমাদেরকে একটু বিটের জুস বানিয়ে দাও। তো রান্না করতে করতেই আবার ওদেরকে একটু দেখো বিটের জুসও বানিয়ে দিলাম। আর এত গরমের মধ্যে একা হাতে কাটাকুটি করে রান্না করতে বড্ড কষ্ট লাগে, জানো তো। আমার তো ইচ্ছেই করছিল না যে রান্নাটা করে খাই, কিন্তু করে না খেলে কি হবে বলো, খেতে হলে তো করতেই হবে। তাই যে রান্না করছিলাম, রান্না করতে করতে আরও কাজ করছিলাম। ওখান থেকে কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম, তো মেয়ের জন্য একটা প্রোটিন পাউডার বানাবো বলে। এই পাউডারটা কিন্তু আমার সেখানে সবসময় বানানো থাকে, কারণ মেয়েটা এত বদমাশ হয়েছে, বাড়ির খাবারও খেতে চায় না আর ড্রাই ফ্রুটটাও একদম পছন্দ করে না। তো এই পাউডারটা বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিলে ও কিন্তু বেশ ভালো করেই খেয়ে নেয়। আর ছেলে মেয়েদের জন্য তো এগুলো করতেই হয়। আর এই পাউডারটা জানো তো ছোট বড় সবার জন্যই বেশ ভালো খেতে, আর অনেকটাই কিন্তু উপকার। তো দেখো এই পাউডারটা বানিয়ে নিলাম। তারপরে এই যে কর্তামশাই চলে এসেছে, এসে বলল কি বানিয়েছো। আজকে তো অক্ষয় তৃতীয়া, নিরামিষই রান্না করেছি। তো বাড়িতে যা ছিল ওগুলোই করেছি। আজকে বানিয়েছি মানে বিচে কলা দিয়ে আর লোটে শাক দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, আর আমের ডাল, আর এখানে আলু উচ্ছে ভাজা। তো আমের ডালটা শুনে কিন্তু বেশ খুশি হয়ে গেল, কারণ রোদ থেকে এসেছে। আর আমার তো মনে হয় এই গরমের মধ্যে আমের ডালটা একদমই বেস্ট। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে প্রথম আমের ডালটা এখানে বানালাম। তো আজকের মতন ভিডিওটা এতই ভালো।